This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতিবাগান সর্বজনীনের দিকে আমরা নজর রাখছি যে হাতিবাগান সর্বজনীন পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীন ঘোষ রয়েছেন, সঙ্গে তৃণমূল নেতৃত্ব তারা অবশ্যই রয়েছেন এবং পুজো উদ্যোক্তারাও রয়েছেন। হাতিবাগান সর্বজনীন পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। রাত পোহালি মহালয়া, তার আগে হাতিবাগানে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীভূমিরও পুজোর উদ্বোধন করার কথা রয়েছে। টালা প্রত্যয়েরও পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের সূচনার আগে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী শান্ত। শান্ত, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজোর উদ্বোধন শুরু করলেন, আর ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম হাতিবাগান সর্বজনীন দিয়ে পুজোর উদ্বোধন শুরু করলেন এবং এরপর তিনি টালা প্রত্যয় এবং তারপর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাবেন। মূলত এখান থেকেই অনুষ্ঠান শুরু করেছেন এবং তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন এবং এখন শোনা মুখ্যমন্ত্রী সেরকমই দেখতে এবং এখন সেরকমই দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করেছে। আজকে প্রথম সর্বজনীন দিয়ে তিনি এটা সকলের জন্য এবং হাতিবাজারের জন্য আপনাদের সকলকে অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। ওনাকে ডাকো, ইফ ইজ দ্য গেস্ট। ফ্রান্সের থেকেও একজন এসছেন। Our congratulations to him and also the puja best wishes to his country and his family members also. আমি আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু অনুরোধ করব বৃষ্টিতে ভিজবেন না, ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং এই বৃষ্টিটায় ভিজলে কিন্তু পুজো কদিন এনজয় করতে পারবেন না। তাই সকলকে বলবো, আমিও চাই না বেশি টাইম নিয়ে আপনাদের বৃষ্টিতে ভেজানো হোক। দেখছেন একদিকে দুর্যোগ, একদিকে দুর্ভোগ। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, স্বাস্থ্য ভালো থাকুক, পরিবার শান্তিতে থাকুক, স্বস্তিতে থাকুক। শক্তি মা স্বস্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সব সংকট থেকে মুক্তি দিন। আগামীকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন। মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন। ঘরে ঘরে মঙ্গলধ্বনি বাজবে, শঙ্খধ্বনি বাজবে, উলুধ্বনি বাজবে। ভালো থাকবেন সবাই। ভিজছেন, আমার খারাপ লাগছে দেখে, সেই জন্য আমার বলার থাকলেও আমি শাশ্বত রিকোয়েস্টে বিশেষ করে আসি। এবং দেবাশিসও আছে এখানে, অতীনও আছে, সুপ্তিও আছে, সকলে আছে। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দেবীপক্ষের সূচনার আগেই পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীনে পুজো উদ্বোধন সম্পন্ন হলো এবং সেখানে বিশেষ বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীন ঘোষ রয়েছেন তৃণমূল নেতৃত্ব এবং এছাড়া পুজো উদ্যোক্তারাও রয়েছেন এবং সাধারণ মানুষ যারা ভিড় করেছেন তাদের উদ্দেশ্যে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর টালা প্রত্যয় এবং লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেরও পুজো উদ্বোধনে করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মহালয়ার আগে পুজো উদ্বোধনে ইতিমধ্যেই কটাক্ষ করেছে বিজেপি। বক্তব্য শুভ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। একটাই কথা বলবো, জাগো হিন্দু জাগো। সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন। হিন্দুরা জোট বেঁধে
দলের কথা ভুলে গিয়ে, জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ 2 সরকারকে পরাস্ত করুন, যাতে 26 সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে। মহাদেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই মা দুর্গাকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। মা দুর্গার এই প্রবল জনপ্রিয়তা তো তৃণমূল কংগ্রেস দাবি করে তারাই তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান, ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায়, উনি পঞ্জিকার ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক, তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন, তাহলে জানাবেন। উনি আমাদের পালন করতে, উনি যেটা বলবেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে। এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন, তো এগুলো চলবে। কিন্তু আমরাও ঠিক করে রেখেছি আমরা ওনাকে দিয়ে আবার দেবী দুর্গাকে স্যালুট দেওয়াবো বাবুঘাটে 2026-এ, ওনাকে ওখানে দেখা যাবে। হাতিবাগান সর্বজনীনে উদ্বোধন করলেন, এরপর টালাপ্রত্যয় এবং শ্রীভূমির দিকে যাবেন তিনি এবং সেখানকার পুজো উদ্বোধন করবেন। আমাদের সেদিকেও নজর থাকবে। আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি, কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে, সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বর টর হয়ে যায় তাহলে। কখন আমার জ্বর হয় না। আমার প্রায় 3000 পুজোর উদ্বোধন আছে। এমনি এই তোমরাও ভিজবে না, সরে এসো, এদিকে এসো, চলে এসো ওপরে। এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টাররা যারা আছেন আপনাদেরও কভার করতে হবে। আপনারা একটু শেল্টারে চলে যান বা ছাতা নিয়ে নিন, কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমি সবার জন্যই বলবো। এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনে 3000 পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে। কাজেই সেই জন্যই একটু প্রিকশন নিতে হচ্ছে। টালাপ্রত্যয় খুব ভালো পুজো করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে, ডিসি ওসিরা আছেন, আমার সাথে মালা শাহ, তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম্য আছে, পীযূষ পাণ্ডে আছে, সহ এই প্রত্যয় টালা প্রত্যয়ের সকল ভাই বোনেরা আছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন। আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে, দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালাপ্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন। এক এক বছর এক এক রকম থিম করেন। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম। কিন্তু এবার ক্যাসেটে আমার 2টো গান দেয়া আছে যেটা বেরোবে আগামীকাল সিডি, ধনধান্যে ভরে। এটা লেখা এবং সুর করা আমার, আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইছি, শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে। আর একটা আমি অজয় সংহতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি। আর অরূপের গানটা আমার সিডিতে নেই, তার কারণ জিৎ একটু দেরি করে ফেলেছে। ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল, তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে, কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে, কারণ আগামীকাল মহালয়ের দিন আমাদের ওটা বেরোয়। কাজে পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো, কত শিল্পীরা পুজোর গান দিতেন
সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাতো, মন দিয়ে শুনতো, সারা বছর অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই, সব গানই ভালো হোক, কিন্তু আমার মাতৃভূমি বাংলা, বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক, আমি বাংলার নাগরিক। সেই জন্য মনে রাখবেন, নিজের মনের প্রত্যয় থেকে, নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা, আম্মা, মাদার তিনটেই বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি। আমি একটা গান লিখেছি, কাল বেরোবে, রাঘব গেয়েছে, সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে। অনেক মেধাই লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক সৃষ্টি করে। পুরোটা আমি হয়তো ঠিক বললাম না, গানের লাইনটা আমি তো মুখস্থ করি না, মুখস্থ করে লিখি না, জাস্ট স্পন্টেনিয়াস লিখে দিই। আর আমি শিল্পী নই, আমি কোনোদিন গান শিখিনি। হ্যাঁ, শিখেছি, 2 বছর শিখেছি, এবং মোটামুটি ক্যাশিও বাজাতে পারি বা সরগম টরগম জানি, কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই। কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিতে শুরু করি ওই সুরুচি ক্লাব থেকে। অনেকগুলো গান আমার দেয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে, মাগো তুমি সার্বজনীন, বা এই পৃথিবী একটাই দেশ, এরকম অনেক গান আছে। এবারেও আছে, শিরাদা গেয়েছে, আপনারা দেখবেন।